২৪-এর চেতনায় মুক্তিযুদ্ধকে অনুপ্রেরণা হিসেবেই দেখছে ছাত্র প্রতিনিধিরা। এই দুয়ের মাঝে কোনো বিভেদ নেই বলে জানান তারা। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নকে ধারণ করে রাষ্ট্র গঠনের লড়াইকে এগিয়ে নিতে হবে, যার কারণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বিস্তারিত মাসারুল হক মুহাজিরের রিপোর্টার। বদলে যাওয়া বাংলাদেশে নতুন আলোয় উদ্ভাসিত এবারের বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে এই ঢল। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। পরিবর্তিত পরিস্থিতিতে কি ভাবছেন দেশের মানুষ? আমার মনে হয় আমাদের ইতিহাস নিয়ে যে টানাটানি করা হয় সেটা বন্ধ হওয়া উচিত। যা হয়েছে, যে সময় হয়েছে, যাদের যে কৃতিত্ব ছিল সেগুলো আমাদের স্বীকার করা উচিত এবং গণমানুষের যে অনেক অবদান আমাদের মুক্তিযুদ্ধে এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে, এগুলো নিয়ে আমাদের চর্চা করা উচিত। ২৪-এর গণ আন্দোলনের মধ্যে দিয়েও এক ধরনের বিজয় এদেশের মানুষ পেয়েছে। একটি শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন যখন আমরা ৭১-এ এদেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে এদেশকে মুক্ত করেছে, তখন যেমন ছিল, আজকেও সাধারণ মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা প্রকট আকারে আছে। তারা যে একটা সমতাপূর্ণ গণতান্ত্রিক সমাজের জন্য যে লড়াই আত্মত্যাগ করেছিলেন, একটা বৈষম্যহীন সমাজের জন্য, সেই স্বপ্ন নিয়েই বাংলাদেশের মানুষ এগোচ্ছে। আর যেন কোনো আধিপত্যবাদ এই দেশে সেইভাবে আগ্রাসন না চালাতে পারে এবং এই বাংলাদেশে দাবির জন্য আর কোনো যেন রক্ত ঝরাতে না হয়। বিগত 5ই আগস্ট যে ফ্যাসিজমের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, সেই স্বৈরাচারের পতনের পর একটি মুক্ত পরিবেশে নতুন স্বাধীনতার স্বাদে আমরা আজকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। এদিন ছাত্র প্রতিনিধিরা আসেন ৭১-এর মুক্তিযুদ্ধকে লালন করেই। জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশের পর এই প্রথম কোনো জাতীয় দিবস। তাদের স্বপ্নও ইতিহাসকে অবলম্বন করেই। বুদ্ধিজীবী দিবসে আমাদের শহীদদের প্রতি স্মরণ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে আগামী দিনের লড়াইয়ের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ২৪-এর যে চেতনা এবং 14ই ডিসেম্বর বা ৭১-এর যে স্পিরিট, এগুলো মিলেমিশে একাকার হয়ে যাবে এবং সামনের বাংলাদেশে ৪৭, ৭১ বা ২৪-এর বিভেদ থাকবে না, আমরা একসঙ্গে কাজ করে যাব। এবারে শহীদ যারা বুদ্ধিজীবী ছিলেন, এই বাংলাদেশকে রক্ষার জন্য তারা জীবন দিয়ে গিয়েছেন। আগামীর এই চিন্তার লড়াইটা জারি রাখুন, মুজিববাদকে নিপাত করুন। ছাত্র অধিকার পরিষদের এই দুই নেতা জানান, পাকিস্তানিদের মতোই আওয়ামী লীগ ২৪-এ দেশের তরুণ ছাত্র জনতাকে হত্যা করে নিঃশেষ করতে চেয়েছিল। 14ই ডিসেম্বর যেরকম বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য বাংলাদেশের যারা মেধাবীরা ছিলেন বিভিন্ন অঙ্গনের, তাদের তালিকা তৈরি করে তাদেরকে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আমরা যেটি জানি, আমাদের কাছে যে তথ্য রয়েছে, আওয়ামী লীগ রয়ের সহযোগিতায় এরকম একটি তালিকা তারা সেই গণ অভ্যুত্থান আন্দোলনের সময়ই তারা করেছে। যেই ফেসিস্টকে বাংলাদেশকে বিতাড়িত করেছি, যদি নব্য কোনো ফেসিস্ট তৈরি না হয়, সেই আকাঙ্ক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে আমরা ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদা রক্ষা করতে পারবো। দেশকে নিয়ে যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের জনগণ তা প্রতিহত করবে বলেও মত ছাত্র প্রতিনিধিদের। ৭১-এ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগে পাক হানাদার বাহিনীরা এদেশকে মেধাশূন্য করবার লক্ষ্যে যে তাণ্ডব চালিয়েছিল, তাতে বিজয়ের মাসেও বিষাদের যে ছোঁয়া তা ব্যক্ত করবার ভাষা সবারই অজানা। তবুও চাপা ক্ষোভ সেই বীর বুদ্ধিজীবীদের নেই যথাযথ তালিকা। তাই তো স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখিয়েছে তরুণ প্রজন্ম, সেখানে মুক্তিযুদ্ধের প্রতিটি ক্ষেত্রে যাদের অবদান তাদের দেয়া হোক যথাযথ সম্মান, এমনটাই প্রত্যাশা ছাত্র, শিক্ষক এবং সুশীল সমাজের। মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মাসারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।